এখন আমরা জমি জায়গা ফাঁকি দিচ্ছি বলে তো আর ফারাইজ লাগে না। আমার বাবাও ফুবুর হক বুঝে দেয়নি, আমিও আমার বোনেদের হক বুঝে দিলাম না, তাহলে এলমে ফারাইজের দরকার নেই। নইলে হাদিসে এসেছে তাল, নবীজি বলেন তাআল্লামুল ফারাইদা, তোমরা এলমে ফারায়েজ শেখো। ওয়াল্লিমুহান নাস, মানুষকে ইলমে ফারায়েজ শেখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, কারণ দুনিয়ায় যা জ্ঞান আছে জ্ঞানের অর্ধেকটাই হলো ফারায়েজের জ্ঞান। এখন আমাদের ধান্দা ফাঁকি মারবো। আরে হ্যাঁ না বলবেন তো, কিছু বলতেছেন নাকি? বোনেরা সত্যি সত্যি সম্পত্তি সব বুঝে পাচ্ছে? বাবা যা সম্পত্তি রেখে গিয়েছিলেন সেই সম্পত্তি বোনেরা কি বুঝে ঠিকঠাক পেয়েছে? অধিকাংশ জায়গায় ঠিক বলেছেন, কিন্তু যারা বুঝে দেয় তাদের সংখ্যা খুব। এইটাই মুসলমানদের সবচাইতে বড় রোগ পৃথিবী জুড়ে, যে কোরআনে যা আছে মুসলমানরা, আচ্ছা ওরে দেবেন না কেন? ও কি অন্যায় করেছে? কোরআন কি বলেছে? লিযযাকারি মিথলু হাযযিল উনসাইন। কি বলেছে জানেন? কোরআন বলেছে যে সম্পত্তি বা সম্পদ কেউ মারা যাবার পরে ছেলে যতটা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। আপনারে তো ডবল দেছে, ওরে তো অর্ধেক দেছে। ওই অর্ধেক থেকে আপনি আবার হাতা মারার চেষ্টা করতেছেন কেন? বহু লোক ভুলেই গেছে যে আমার বোনের দিতে হবে, আমার বোন হকদার। মান কাতা মিরাসা ওয়ারিসিন, আপনাদের নবী কি বলেছেন? আপনাদের নবী এই বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন মান কাতা মিরাসা ওয়ারিসিন, কেউ যদি পাওনাদারের ন্যায্য পাওনাকে, ন্যায্য অধিকারকে নষ্ট করে, কথা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ, নবীজি বলেছেন আল্লাহ হাসরের ময়দানে জান্নাত তার ন্যায্য পাওনা হবে, তার নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে, দান সদকার বিনিময়ে, ইবাদতের বিনিময়ে জান্নাত তার ন্যায্য পাওনা হবে। এরপরও আল্লাহ তাকে জান্নাতে যেতে দেবেন না পাওনাদারের ন্যায্য অধিকার নষ্ট করার কারণে। এই 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 হাদিসটা কি বুঝেছেন আপনারা না বুঝেননি? হ্যাঁ না একটু উত্তর দিতে পিছনে উত্তর পাচ্ছি না কেন? আমার বোন আমার কাছে ন্যায্য পাওনাদার ছিল বাবা মরে যাবার পরে, আমি বড় ভাই, আমার বোনের অধিকার আমি বুঝে দেয়নি। আমি এই যে নামাজ কালাম পড়ছি, হাসরের মাঠে হিসাবে দেখা যাবে যে জান্নাত আমার ন্যায্য পাওনা। এরপরেও নবী বলতেছেন আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, কারণ ও পৃথিবীতে পাওনাদারের ন্যায্য পাওনা বুঝে দেয়নি, তাই আল্লাহ জান্নাতর ন্যায্য পাওনা ওইটা আল্লাহ ওকে বুঝে দিবেন। হুজুর আপনি তো এই জান্নাতের রস করতেছেন, কিন্তু আমরা জান্নাত যেতে চাচ্ছি না তো। জান্নাত যেতে চাইলে তারপর তো আপনি জান্নাতের রস করবেন। আপনি জানেন যে রসুলকে ভালোবাসার যে পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি রসুলকে ভালোবাসা, তার ভিতরের একটা পদ্ধতি হলো কোরআনের তেলাওয়াত, কোরআনের কোরআনের ভিতরে লুকিয়ে থাকা বিধিবিধানের জ্ঞান অর্জন এবং ওই জ্ঞান অনুযায়ী জীবন গঠন রসুলের মহাব্বতের এক নমুনা। এন তো দেশে ইয়া নবী সালামুন আলাইকা
নবীর ভালোবাসা সব শেষ। যাক, যেটা বোঝাচ্ছিলাম ওটা বুঝিয়ে নেই। কি বলছিলাম? আবু হুরায়রা হাদিস শাস্ত্রের মহাবিদ্বান, যায়েদ ইবনে সাবিত তিনি ইলমে ফারায়েজের মহাজ্ঞানী। সাহাবীদের ভিতরে কোরআনুল কারীমের সবচাইতে বড় বিদ্বান ছিলেন, কোরআনের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন রাসূলের নিজের চাচা হযরত আব্বাসের বেটা। রাসূলের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহ। নাম কি? একসাথে বললে আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনুল কারীমের সবচাইতে বড় বিদ্বান। এই কোরআনের সবচাইতে বড় পণ্ডিত উনি ছিলেন বলেই ওনাকে বলা হয় বাহারুল উলুম, জ্ঞানের দরিয়া। সুবহানাল্লাহ পড়েননি তো? জ্ঞানের দরিয়া। আসলে নিজের চাচাতো ভাই তো, রাসূল তো বাচ্চাদের বিরাট ভালোবাসতেন। শুরুতে কি আয়াত পড়েছিলাম? ওমা আরসালনাকা ইল্লা, নবী যদি বুড়োর জন্য রহমত হয়ে থাকেন, একটা বাচ্চার জন্য তিনি রহমত। তিনি যদি সুস্থ মানুষের জন্য রহমতের নবী হয়ে থাকেন, তিনি অসুস্থ মানুষের জন্যও রহমতের নবী। তিনি যদি পুরুষ জাতির জন্য রহমতের নবী হয়ে থাকেন, তিনি নারী জাতির জন্যও রহমতের নবী। সবগুলো দৃষ্টান্ত আছে। তিনি বাচ্চাদের এই জন্য অত ভালোবাসতেন, কারণ তিনি রহমতের নবী। তিনি বলেছেন ওয়ানা নবিয়ুর রাহমা। তিনি পরিষ্কার বলেছেন। একদিন এক হাদিসে রাসূলুল্লাহ নিজের নামগুলো আলোচনা করছেন, নিজের নাম আলোচনা করতে 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 রাসূল শেষ পর্যায়ে এসে বললেন, জানো সাহাবীরা, ওয়ানা নবিয়ুর রাহমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম রহমতের নবী। বাচ্চাদেরকে উনি খুব ভালোবাসতেন, খুব খুব। রাসূলের তো ছেলে ছিল না মিন সব কটা ছেলে তো ছোটবেলায় মারা গেল। এই জন্য হাসান আর হোসাইনকে, যার ছেলে নেই সে মেয়ের ছেলেদের খুব ভালোবাসে না? আরে হ্যাঁ না, জোর করে বলুন তো। শুধু নবী হাসান আর হোসাইনকে না, এছাড়াও রাসূলুল্লাহ যে কোনো বাচ্চা দেখলে খুব ভালোবাসতেন। হাদিসে আসতেছে, একবার এক ইহুদির বাচ্চা, মদিনার এক ইহুদির বাচ্চা অসুস্থ, চরম অসুস্থ। রাসূলুল্লাহ সেই ইহুদির বাচ্চাকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, বর্তমান পৃথিবীতে মুসলমানদের ভিতরে, মুসলমানদের এগেনস্টে যত চক্রান্ত তৈরি হচ্ছে, এই চক্রান্তগুলো সব বার হয় ইহুদিদের ব্রেন থেকে, জানেন? সেই ইহুদিদের কোন এক বাচ্চা মারা যাচ্ছে, রাসূলুল্লাহ কতটা রহমতের নবী বুঝিয়ে দিলেন, হযরত মুহাম্মদ যদি তোমাদের মতো পুরুষদের জন্য রহমতের নবী হন, তোমাদের মতো নারীদের জন্য যদি রহমতের নবী হন, হযরত মুহাম্মদ ছোট ছোট শিশুদের জন্যও রহমতের নবী। এই জন্যে বাচ্চাদের ভালোবাসবেন। বাচ্চাদেরকে ভালোবাসাটা এটা নবী ভক্তির আর এক নমুনা। শুধু আপনার বাচ্চা না, পাড়ায় পাড়ায় কিছু লোক পাওয়া যায় নিজের বাচ্চা ছাড়া আর সব চোখের কাঁটা। ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওয়া ইন্নাহুম লামিন রায়হানিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম,
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া ইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন, এই সমস্ত বাচ্চারা হলো বেহেশতের সুগন্ধি। আর একটু মন খুলে বলেন, শুধু নিজের বাচ্চাদের বলেছেন? বলেছেন বাচ্চারা বেহেশতের। মসজিদে মসজিদে দেখবেন কিছু মুসল্লি আছে বাচ্চা সহ্য করতে পারে না, মানে বেহেশতির সুগন্ধি ওদের। এই জিনিস কি বাস করে জাহান্নামের জগতে? বেহেশতের সুগন্ধিও সহ্য হচ্ছে না, তাহলে এ বাস করে কোন জায়গায়? এই দেখেন, এই বাচ্চাটা বলতেছে বাস করে জাহান্নামে। এও বুঝতে পারতে আমার অবস্থা। হ্যাঁ, এটা ঠিক ভাই, ওরা একটু মসজিদে এসে ঝামেলা ঝঞ্ঝাট, ক্যাথাকেতি, গুতোগুতি, হুড়োহুড়ি, গোলযোগ সৃষ্টি করে, এটা ঠিক। মাঠ নিয়ে আমি খুব ছোটবেলায় যখন আসতাম, যেসব বুড়ো লোক দেখেছিলাম ওদের, তারা এখন আর বেঁচে নেই অধিকাংশ খবর। আজকে আমরা আছি মসজিদে, আমরা একদিন আমার গ্রামে, আমি এই মাঝে মাঝে তার সে সমস্ত লোকের কথা স্মরণ করি, জানেন? আমার যেসব দাদারা চাচারা গ্রামে ছিল, মসজিদে আসতো, নামাজ কালাম পড়তো। এদিন ওই জুমা নামাজের আগে, মানে আজান হচ্ছে তখন ঢুকেছি মসজিদে। তা বাড়ি থাকলে আবার আমার নামাজ পড়াতে হয়, এই জন্য দুই একদিন ইচ্ছা করে লেটে যাই। জুমার নামাজের আগে যেই নামাজগুলো আছে না, ওই নামাজগুলো বাড়ি পড়ে নেই। বাড়ি পড়ে নে, খুতবা খুতবা চলছে সেই সময় গেলে, তাও খুতবা চলার সময় গেলেও রেহাই নেই, খুতবার পর দিয়ে গেলে নামাজ পড়াতে, যে কারণে দুই একদিন দুতলায় উঠে যাই। আমার ইমামতিত্ব করায় না, বিরাট একটা ভয়। ইমামতিত্বের স্বভাবও আছে, বোঝা নেই বাবা, অতটা লোকের জিম্মাদারি সহজ কথা নাকি? আবার যদি নামাজ সালাত আল্লাহর দরবারে কবুল হয়, যত মুসল্লি নামাজ পড়েছেন এদের প্রত্যেকের একটা সওয়াবের একটা করে অংশ আল্লাহ ইমাম সাহেবের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। যেদিন মসজিদে গেছি, আজান হচ্ছে, তা আজানের পরে ধরেন 12-13 মিনিট টাইম থাকে, তো এই নামাজ পড়ে বসে আছি, সময় খুব বেশি বাকি নেই, তাই বসে বসে ভাবছি যে এই মসজিদে কত মানুষ আসতো এই গ্রামের, আজকে তারা এই মসজিদে আসে না, আজ তারা কবর জগতের বাসিন্দা, কেউ জানে না। মনে মনেই দোয়া করছে, আল্লাহ কবর জগতে আপনি তাদের সবাইকে ক্ষমা করে দিন। কিছু না থাকলেও তারা তো আপনাকে বিশ্বাস করত, কিছু না থাকলেও ওয়াহদানিয়াত তো ছিল, কিছু না থাকলেও তাদের ভিতরে তো এটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওইটুকুর ওসিলায় আপনি তাদেরকে ক্ষমা করে দিন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। তো আজকে যে বাচ্চাগুলো মসজিদে যাচ্ছে না, ওদেরকে যদি তাড়া দেন, ওদেরকে যদি হই হুল্লোড় করার জন্য মসজিদ থেকে বার করে দেন, আগামী দিন মসজিদ আবাদ করার মতো কেউ, ওরা ওই হুড়ুহুড়ি গুতুগুতি করতে করতে ওরাই একদিন মসজিদের দায়িত্ব নেবে, ওরাই মসজিদের সেক্রেটারি হবে, ওরাই মসজিদের ক্যাশিয়ার হবে, ওরাই মসজিদ কমিটির সদস্য মেম্বার হবে, ওরাই গ্রামের এই জলসা জুলুসের দায়িত্ব নেবে, ওরাই একদিন মানুষ মারা গেলে একজন মৃত মানুষের জন্য যা যা করণীয় সব কিছুর দায়িত্বভার ওরাই একদিন বহন করবে। সুতরাং ওদেরকে মসজিদ থেকে যদি তাড়িয়ে দেন, আজকে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন, কালকে যখন কোনো মেলার অনুষ্ঠানে ওরা যাবে, কেউ তাড়িয়ে দেবেন ওদের। আর ওদের ওই শিশু মনে না, ওইটাই দাগ কাটবে যে মসজিদে গেলে তাড়িয়ে দেয়, মেলায় গেলে কেউ। সবাই বলুন ফলটা কি হবে?
ওদেরকে ভালোবাসুন, ওদেরকে আরো বেশি স্নেহ করুন, ওদেরকে আরো বেশি ভালোবাসার আদান প্রদান করুন। এর ফলে ওরা বেশি বেশি মসজিদে আসবে। আপনাদের নবী তো বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু সাবান, বাচ্চাদের বয়স 7 বছর হলে ওদেরকে নামাজের নির্দেশ দাও। তালিমের কথা বলেননি না, তালিমের কথা বলেননি, নির্দেশ, হুকুম, অর্ডার। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, অদরিবুহুম ইদা বালাগু 10, 7 থেকে নিয়ে 10 পর্যন্ত মুখে 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 নামাজের নির্দেশ দাও। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যেই ওদের বয়স 10 বছর হয়ে যায়, অদরিবুহুম ইদা বালাগু 10, ও কামা কালা আলাইহিস সালাম, 10 বছর বয়স হলে নামাজ না পড়ার দায়ে, নামাজ না পড়ার অপরাধে ওদেরকে মারো। তবে ওরা পরিণত বয়সে পুরো নামাজিনী বান্দা বান্দিতে পরিণত হবে। থিওরি তো আমার না, আমার মসজিদও দেখেছি হুড়ুড়ি করবেই বাচ্চারা। ওয়াজের মজলিসে বাচ্চারা কি করে, এক আছি বাবা বসে, এদিক চেয়ার চলে, উকি ঝুঁকি মারলে হবে না, তাড়াতাড়ি এসে চেয়ারে বসে পড়া। ওদের তাড়িয়ে দেবেন না, ওদেরকে ভালোবাসা দেন। আপনাদের নবী ওদেরকে ভালোবাসতেন, তাই তিনি রাহমাতের নবী। আর একটু মন খুলে বলেন। আপনার কাল্ব যদি মুর্দা হয়ে যায়, অথবা যদি কাল পাথরের মতো হয়ে যায়, তখন আর বাচ্চাদের প্রতি আপনার কোনো ভালোবাসা থাকবে না। তাছাড়া এই ভালোবাসা নষ্ট হয় না। যাক, যেখানে বলছিলাম তো বিষয়বস্তু এড়িয়ে গেলে হবে না। সাহাবীদের ভিতরে কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূল যখন ইন্তেকাল করছেন, ওনার বয়স 13 বছর। কত? এই 13 বছরের বাচ্চাটাই আল্লাহর আকাশের নিচে, আল্লাহর সৃষ্ট জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের সময় ওনার বয়স মাত্র 13 বছর, অনলি 13 ইয়ার্স। তো যখন উনি রসুলের দরবারে আসতেন, বাচ্চা ছেলে, বড্ড বাচ্চা, তো এমনি দেখবেন বাচ্চা কাচ্চা টুপি টাপ্পা মাথায় দিয়ে কোনো জায়গায় ঘুরলে, কোনো জায়গায় এলে তাদের এমনি ভালোবাসতে মন চায়। এই বাচ্চাটা যেমন টুপি টাপ্পা মাথায় দিয়ে সুন্দরভাবে বসে আছে ভদ্রতার সাথে, ভালো লাগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে 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 টুপি টাপ্পা মাথায় দিয়ে রসুলের সামনে আসতেন। আর বড্ড ছোট আবার চাচতো ভাই, আরে বাবা, রসুল 63-তে ইন্তেকাল করছেন, আর যখন ইন্তেকাল করছেন তখন ইবনে আব্বাসের বয়স 13 বছর, মানে রসুলের 50 বছর 51 বছর বয়স যখন ইবনে আব্বাস পৃথিবীতে এসেছেন। যে কারণে রসুলুল্লাহ খুব ভালোবাসতেন, কোলে তুলে নিতেন, বুকে জড়িয়ে ধরতেন। একদিন হাদিসে এসেছে, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি অন্যান্য দিনের মতো রাসূলুল্লাহর দরবারে এলাম, ফাদাম্মানি রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ আমাকে জড়িয়ে ধরলেন। আরেকটু মন খুলে, রাসূলুল্লাহ আমাকে জড়িয়ে ধরলেন। ফাকালা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, রাসূলুল্লাহ আমাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, বললেন আল্লাহ এই ছেলেটাকে আপনি আপনার কিতাবের ইলম নসিব করে দেন। সুবহানাল্লাহ। বাস, রাসূলের ওইটুকু দোয়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
আজকের পৃথিবীতে যত মুফাসসির আছে, আমি যদি আর একটু বলি, মানে গুছিয়ে বুঝিয়ে কথা বলতে গেলে সময় সাপেক্ষ যে কোনো বিষয়। তো আমরা এমনি যত তফসিলের কিতাব পড়ি, আমার সংগ্রহে অনেকগুলো তফসিল আছে। বাংলা তফসির তো আছেই দেশে, যেমন তফসিরে মাঝারি, তফসিরে ফি জিলালিল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ইবনে কাসির, এগুলো সব বাংলা বেরিয়ে গেছে। তারপরে আগে পাওয়া যেত বাংলা একটা তফসির, তফসিরে আলী হাসান। আমি এইসব তফসিরের কথা বলছি না, পৃথিবীর প্রামাণ্য যেসব তফসিরের কিতাব, যেমন সবচেয়ে হার্ড অ্যান্ড টাফ ইমাম ফখরুদ্দিন রাজির লেখা তফসিরে কবির, তফসিরে আলুসি, তফসিরে রুহুল বায়ান, তফসিরে রুহুল মানি, তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, তফসির মাআলিমুত তানজিল, তফসিরে বাহারুল উলুম, তফসিরে খাজিল, তফসিরে সালাবি, এই জাতীয় পৃথিবীর যত প্রামাণ্য তফসির আছে, সমস্ত তফসিরকারকরা কোরআনের তফসির করতে গিয়ে সব আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে ধার করেছেন। ইবনে আব্বাসের তফসির ছাড়া কোরআনের কোনো আয়াতের তফসির হবে না। কি জানি আমি বোঝাতে পারছি কিনা জানি না। এবার যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে চলেন এবার কামব্যাক করে গোড়ার কথায় ফিরে যাই। কি আয়াত পড়েছিলাম? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি অন্য কারো তাফসীর নিচ্ছি না। কি তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি চ্যাম্পিয়ন করে লিখেছেন তিনি বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি উফিয়া বিমা আসাবাল উমাম মিনাল খাসফি ওয়াল কাযফ। এর মানে হলো ইবনে আব্বাস ওই আয়াতের তাফসীরে বলছেন যে লোকটা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান এনেছেন, কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তার প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ দুনিয়াতেও তাকে রহমত দিবেন, আখিরাতেও তাকে রহমত দান করবেন। চলুন পরের কথাটা বুঝি। 27 পারার শেষের দিকে একটা আয়াত আছে না, ইউতিকুম, এটা বুঝতে পারতে সহজ। আমি বলার আগে বুঝে পেতেছ, সব বুঝে পেতেছ নাকি? হ্যাঁ, 27 পারার শেষের দিকে একটা আয়াত আছে। এমনি মাটনিয়া গ্রামের শ্রোতাদের যা ক্যাটাগরি না, আমার কথা আপনারা বুঝতে পারবেন সব। শেষের দিকে একটা আয়াত আছে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আর একটু মজার ব্যাপার, কি বিষয়টা একটু বুঝুন। তাম দুনিয়ায় যত নবী রসুলকে পাঠিয়েছেন, সব নবীর উম্মাতরা তাদের নবী কিংবা রসুলের প্রতি ঈমান এনেছেন। মুসা নবীর উম্মাতরা নবী মুসার প্রতি ঈমান এনেছেন, আনতেও হয়েছে। ঈসা নবীর উম্মাতরা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন। দাউদ নবীর উম্মাতেরা তাদের নবীর প্রতি ঈমান এনেছেন। হযরত সুলাইমান নবীর উম্মাতেরা নবী সুলাইমানের প্রতি ঈমান এনেছেন। ইব্রাহিম নবী, নূহ নবীর উম্মাতরা নবী নূহ কিংবা ইব্রাহিমের প্রতি ঈমান এনেছেন। ও মুসলমান বাবাজিরা, মনে রাখুন, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মাত দিগকে একটা করে রহমত নাযিল করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উম্মাত যারা, আখিরি জামানার নবীর উম্মাত যারা, তারাও তো তাদের নবীর উপরে ঈমান এনেছেন। কিন্তু বিনিময়ে আল্লাহ
কোরআন শরীফে জানিয়েছেন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যার বাংলা মানে হলো মহান আল্লাহ জানিয়েছেন কেউ আমার রসুলের উপরে ঈমান আনলে আমি আল্লাহ রহমত একক দেই না, আমি আল্লাহ তার উপরে ডবল রহমত নাজেল করি। ঈমান আনার জন্য এক রহমত, সে রহমতের নবীর উপরে ঈমান এনেছে, রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান এনেছে, এই কারণে আরেক রহমত। মুসা নবীর উম্মতরা মুসা নবীর প্রতি ঈমান এনেছে, এক রহমত পাবে। এ রাস্তায় মন যাচ্ছে কেন? আমি এত গোছানো বোঝানো কথা বলছি আপনাদের। ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর প্রতি ঈমান এনেছেন, রহমত পাবে কয়? সবাই বলুন, এক রহমত। আমরা ঈমান এনেছি কার উপরে? কার উপরে? কিসের উপরে ঈমান এনেছেন? আর বলতে পারবেন না? ওই পর্যন্ত বলেছেন, ওই পর্যন্ত থাক। নবীর উপরে ঈমান আনতে গেলে কতকগুলো বিষয় আপনাকে ঠিক রাখতে হবে। প্রথম বিষয় হলো রাসূলে ঈমান আনতে হবে রাসূলের নবুয়াত এবং রিসালাতের উপর। এক, কিসের উপর? মুখস্থ করতে করতে বাড়ি যান। নবীর নবুয়াত এবং রিসালাতের উপর ঈমান আনতে হবে, যেটা আমরা সহজ কথায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ কথায় আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা বললে নবীর রিসালাতের উপরে নবুয়াতের উপরে ঈমানটা আসবে। আপনি জানেন এছাড়াও আরো কিছু বিষয় ওই কথাটা বলার সময় ভাবতে হবে। আপনি যখন বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো কিছু বিষয় আপনাকে তখন ভাবতে হবে। কি কি? এক নম্বর বলেছি নবুয়াত রিসালাত। দুই, বিশ্বাস করতে হবে তিনি খাতামুন নবিয়্যিন। কথা বোঝাতে পারিনি বোধহয়। কি বিশ্বাস করতে হবে? হ্যাঁ, শেষ নবী, লা নবী জামাদাহু। প্রিয় রাসূল বিশ্বের দরবারে দাঁড়িয়ে নিজেই তো বলেছেন আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। সুতরাং আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে নবীর নবুয়াত রিসালাতের প্রতি যেমন ঈমান আনতে হবে, ঠিক তথাই বছর ঈমান আনতে হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল নাই। আর কোন নবী রাসূল আসবে না বললে ভুলে যাবে। আসবে না বললে কি হবে? ঈসা নবী পৃথিবীতে আসবে না? আমার কথা বুঝিনি সবাই। বুঝতেছেন না? বুঝতেছেন না? না বেকার বকতেছি। যদি বকা ফাও হয়ে যায় তার বকে লাভ নেই। মোটামুটি একটা সময় তো কথা বলেছি, এখন সালাম পড়ে দিলে হয়ে যাবে। যদি বলেন যে আসবে না, তাহলে একটা সত্য হাদিসকে অস্বীকার করা হবে। কোন হাদিস? নবীজি যেখানে বলেছেন ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়ামা, একদম সহি হাদিসে এসেছে। নবীজি বলেন ঈসা নবী আকাশ থেকে নেমে দুনিয়াতে আসবেন। শুধু ওই পর্যন্ত বলে ছাড়েন, এরপরে আবার বলতেছেন ঈসা নবী এসে, ঈসা নবী 33 বছর বয়সে আকাশে চলে গেছেন। কয় বছর? 33 বছর। যখন মাথার চুল কুচকুচে কালো, ফুল ইয়াং, ফুল। ঈসা নবী তো বিয়েও করেননি। আবার যখন আকাশ থেকে নেমে আসবেন, এজ 33 বছর। সুবহানাল্লাহ পড়িনি তো? এই কারিশমা কার? জোর করে বলে না। এবং ইয়াং, মাথার চুল কালো। হ্যাঁ, যেমন শক্তি গায়ে ছিল যেদিন দুনিয়া থেকে উঠে গিয়েছিলেন, ঠিক ওরকম শক্তি নিয়ে ঈসা নবী পৃথিবীতে আসবেন। এরপরে নবীজি বলেন ওয়া তাযাব্বাসু, ঈসা নবী বিয়ে করবেন। কি করবেন? ঈসা নবীর তো আগে বিয়ে হয়নি। শুধু বিয়ে করবেন না, নবীজি বলছেন তিনি সংসার করবেন। ওয়া ইউলাদু লাহু, কচি কাঁচাও হবে।
সুবহানাল্লাহ বলেন না। সুম্মা ইয়ামুত, তারপরে ঈসা নবীর নির্দিষ্ট সময় এলে তিনি ইন্তেকাল করবেন। ফায়ুদফানু ফি মাইয়া কবরি, রাসূল বলেছেন তারপরে আমার রওজায়ে আকদাসের ভিতরেই ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হবে। বিশ্বাস না হলে হাজীদের জিজ্ঞেস করে দেখবেন, রসুলের এরকম জায়গায় রসুলের কবর যদি হয়, এটা আবু বকরের কবর, এটা ওমরের কবর, এখন এই জায়গাটা ফাঁকা আছে, ঈসা আলাইহিস সালামের কবর হবে ওখানে। এন্ড যদি বলা হয় যে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে, আমাদের দেশে মৌলবীরাও বলে, নবী বলেছেন লা নবিয়্যা বাদি, এইটা বলেননি আমার পরে কেউ আসবেন না বলেননি, এইটা বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। নবুয়ত আর রিসালাত দিয়ে এই পৃথিবীতে আল্লাহ আর কাউকেই পাঠাবেন না, ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন তো পৃথিবীতে এসে হযরত ঈসা আলাইহিস সালাম আমার রেখে যাওয়া শরীয়তের অনুসরণ করবেন। এমন না কথা বলো না বাবা, কথা বলো না। কেন জানেন? কেন জানেন? এইটা ঈসা নবী এসে আমাদের নবীর শরীয়তের অনুসরণ করবেন, কেন জানেন? ভাই বললে লম্বা সময় যাবে, লম্বা সময় যাবে। এই ডু নট ডিস্টার্ব, তুমি তোমার বাংলা বোঝো না। হ্যাঁ সেইটাই তো, ওই জন্য আমি ইংরেজিতে বললাম তোমার। মুখ বন্ধ, মুখ। এই এই ওরে ডিস্টার্ব করো না তোমরা। পাগলের কখনো সেখন আড়া দেওয়ার কথা মনে করতে তিনি, তাই না? ও বসে আছে, থাক, ওর দিক কেউ দেখেন না, ও ঠিক থাকবে না। আমার দিকে মন দেন, আমার দিকে মন দেন। আমি 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 অন্তত আমার টার্গেটে ছিল যে আমি 20টা হাদিস বলবো। এই নবিউর রহমত, নবী কেন রহমাতুল লিল আলামিন, আমার টার্গেটে ছিল কমাত কম 20খানা হাদিস বলবো, কিন্তু আমি তো 2-3টে হাদিসে আটকে গেছি। কি 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 বোঝাচ্ছিলাম? কেন পৃথিবীতে এসে ঈসা নবী আমাদের নবীর শরীয়ত অনুসরণ করবেন? ওই আয়াতটার কারণে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আল্লাহ বলছেন আমি সব নবীদের কাছে অঙ্গীকার নিয়ে রেখেছি। কি অঙ্গীকার? তোমাদের জামানাতেই পৃথিবীতে সেই রসুল যদি এসে পড়েন যিনি আমার পক্ষ থেকে খাস ভাবে নির্বাচিত, লাতুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই সবাই তার উপরে ঈমান আনবে, সবাই তার উপরে তার শরীয়তকে মেনে নেবে, এবং লাতানসুরুন্নাহু, এবং তাকে তোমরা সর্বতোভাবে সাহায্য করবা। আরেকটু মন খুলে, কে অঙ্গীকার নিচ্ছেন? সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে অঙ্গীকার করেছেন। এই কারণেই তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবাআনি, রাসূলুল্লাহ বলেছেন মূসা নবী যদি আজও পৃথিবীতে জিন্দা থাকতো, মূসা নবীও আমাকে অনুসরণ করত। আরো আওয়াজ দিয়ে বলেন। সব নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়ে রেখেছেন, নবী রাসূলদের কিছু করার। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করেছেন, এরপরে ওই আয়াতেই আছে, আকরারতুম, তোমরা কি মেনে নিলে? কাদের জিজ্ঞেস করছেন? নবীদেরকে। কি জিজ্ঞেস করছেন? তোমরা কি মেনে নিলে? সমস্ত নবী রাসূলরা বলেছিলেন আমরা মেনে নিলাম। আরেকটু মন খুলে, আল্লাহ বলেছিলেন যে তোমরাও সাক্ষ্য থাকো,
আমি আল্লাহ সাক্ষ্য থেকে গেলাম। তো ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, কিছু করার আছে ঈসা নবীর? কিচ্ছু করার আছে? আল্লাহর কাছে অঙ্গীকার দিয়ে এসেছেন, আর নবীরা কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। বাকিটা ব্যাখ্যা লম্বা, ওই যে আয়াত পড়তেছিল ওই আয়াতের তফসির করলে অনেক লম্বা হবে। যদি কোনোদিন আবার ওই আয়াত নিয়ে পড়ে থাকি সেদিন আলাদা করে ভাববো। আজকে যেটা আপনাদের জন্য বলা দরকার সেটা হলো, তো আমাদের নবী শেষ নবী, তারপরে কোনো নবী কি বলবো আসবে না বলবো না নাই বলবো? তাহলে এখন আমি বোঝাতে পারি, ঈসা নবী আসমান থেকে আসতেছে না? আসতেছে তো, তাহলে আমরা আসবো না বলবো না নাই বলবো? নাই বলবো। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এ দেখেন, একটু এদার ওদার হয়ে গেলে সব গড়বড় হয়ে যাবে। আমি আপনাকে বুঝিয়ে বলছিলাম, আদম আলাইহিস সালামের উম্মতেরা হযরত নবী আদম আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছেন। নূহ নবীর উম্মতেরা নূহ নবীর প্রতি ঈমান এনেছেন। ইব্রাহিম নবীর উম্মতেরা ইব্রাহিম নবীর উপরে ঈমান এনেছেন। মূসা নবীর উম্মতেরা মূসা নবীর প্রতি ঈমান এনেছেন। ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর উপরে ঈমান এনেছেন। तमाम दुनियार नबी रसूलरा तमाम दुनियार नबी रसूलদের উম্মতরা নিজ নিজ আপন আপন নবীর উপরে ঈমান এনেছেন। বিনিময়ে মহান আল্লাহ তাদের প্রতি একটা করে রহমত নাযিল করেছেন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আমাদের নবীর ব্যাপারে জানিয়েছেন, আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান আনবে, আমি আল্লাহ ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি তাদের দান করব দুই রহমত। আরেকটু মন খুলে, এক ঈমান আনার কারণে, আর এক রহমতের নবীর কারণে, আর এক আমাদের লাভ হলো না লস? এই জন্য তিনি রহমতের নবী। তোরা যেই ঈমান আনবি, অন্য অন্য নবীর উম্মতরা যা পেয়েছে, শুধু আমার উপরে ঈমানটা আনবি, অন্য অন্য নবীরা নবীর উম্মতরা যা পেয়েছে আল্লাহ তোদেরকে দিবেন ডবল। সেটাও তোদের রহমতের নবীর কারণে। ব্যাখ্যা লম্বা দিলে তো শুধু লম্বাই হবে। তাহলে কি কি বিষয় ঈমান আনতে হবে বলেন দিন? এক, নবুয়াত রিসালাতের উপর। দুই, খাতামুন নবীয়িন। দুই, এই বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তিনি শেষ নবী। আর কিছু আছে ঈমান আনার মতো? একটু আপনারা ভাবেন, আপনারা দুটো ব্রেন আছে দেখি, ঈমান আনার মতো আর কিছু? আরে আপনারা কি বলবেন এই প্রশ্নের জবাবে? আপনারা কি বলবেন? আমি এই প্রশ্নটা কত হুজুরকে করে দেখেছি। আমি যে নবীর উপরে ঈমান আনতে হবে এটা বুঝলাম। কোরআন শরীফের, কোরআনুল কারীমের বহু আয়াত আছে, যেমন আল্লাহ বলেছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। রাসূল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কত হুজুরকে জিজ্ঞেস করে দেখেছি যে ঈমান তো আনবো নবীর উপরে, ঈমান আনার ধরনটা কেমন হবে, কাইফিয়াতটা কেমন হবে, পদ্ধতিটা কেমন হবে, কোন নবীর উপরে কোন কোন বিষয়ের ঈমান আনতে হবে? নবীর নবুয়াত রিসালাতের উপরে এক। দুই, নবীর খাতমে নবুয়াতের ব্যাপারে। খাতমে, এই কারণেই তো কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের কেন? কথা বলে না। কাদিয়ানীরা বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাদের নবী। নাউজুবিল্লাহ। জোর করে বলেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী ভাবে, আর এই বিশ্বাস করার কারণে তারা কি
এই জন্য আমাদের নবীর উপরে যখন ঈমান আনতে হবে, নবীর নবুয়াত আর রিসালাত থাকবে 1 নম্বরে, 2 নম্বরে থাকবে নবীর খাতমে নবুয়াত। নবীর, হ্যাঁ, তিনি শেষ নবী, তারপরে কোন নবী নাই। নাম্বার 3, আর কোন বিষয় আপনারা খুঁজে পাচ্ছেন না? যদি পান তা এখনো বলেন। দূর, ওটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কি ওটা? হ্যাঁ, ওয়ানে বলা আছে 7 বিষয়ের উপরে ঈমান আনতে হবে। কয় বিষয়? আল্লাহর উপর, ও মালাইকাতিহি ফেরেশতাদের উপর, ও কুতুবিহি আল্লাহর কিতাবের উপর, আর কিসের উপর? ও রুসুলিহি নবী রাসূলদের উপর। এইভাবে 7টা বিষয়ের কথা বলা হয়েছে, তাতে নবী রাসূলরা আছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, আমাদের নবীর উপর যে ঈমান আনতে হবে, সেই ঈমানের ধরনটা কেমন হবে? কথা বুঝুনি আব্দুল মাজেদ? ওখানে বলা আছে রসুলদের প্রতি ঈমান আনতে হবে, শুধু আমাদের রসুল না, সব নবী রসুলের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু আজকের মজলিসে আলোচনা হচ্ছে আমাদের নবীর প্রতি ঈমান আনায়নের ধরনটা হবে কেমন, কাইফিয়াতটা হবে কেমন, পদ্ধতিটা হবে কেমন, কোন কোন বিষয়ের প্রতি আমরা ঈমান আনবো। তাই একে বলেছি নবীর নবুয়াত আর রিসালাত, 2 বলেছি খাতমে নবুওয়াত। ওটা ঈমান আনার বিষয় নয়। নাম্বার 3 মুখস্থ করুন। 3 নম্বরে রসুলের যে বিষয়টার প্রতি ঈমান আনতে হবে সেটাই হলো আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কদ বাল্লাগার রিসালাতা আলা উম্মতিহি। বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মহান দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করেছেন। এই সাবজেক্টটার উপরে আমার কাছে একদিন আলাদা শুনবেন, এটা আজকের আমার বিষয়বস্তু ছিল না। এই একটা বই পড়ছি কদিন ধরে, খুব দুরন্ত বই, বইটার নাম হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মতিহি, উম্মাতের কাছে নবীর অধিকার। বইটার শিরোনাম 800 পৃষ্ঠার বেশি বইটা, আরবিতে। উম্মাতের কাছে নবীর অধিকার। তো নবীর প্রথম অধিকার হলো উম্মাতের উপরে, উম্মাতের কাছে নবীর অধিকার হলো উম্মাত তার রাসূলের প্রতি ঈমান আনবে। এবারে কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনবে উনি পরপর লিখেছেন সব, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা তিনি দলিল দিয়েছেন। কেন? আপনি একটা আয়াত শুনুন, শুনলে বুঝবেন। এই যে বললাম নবী তার দায়িত্ব পালন করেছেন, নবীরে আল্লাহ দায়িত্ব দিয়েছে তো? আরে হ্যাঁ না বলে না, দায়িত্ব দিয়েছেন না দেননি? আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে, 8 পারা সূরা আরাফের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। মহান আল্লাহ জানিয়েছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি অবশ্য যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছি, নবী রাসূলদের দাওয়াত ওরা পাওয়ার পরে ওরা কি জবাব দিয়েছে, ওদের ফিডব্যাক কেমন ছিল, আমি নবী রাসূলদের উম্মতের কাছে হাসরের ময়দানে তা বুঝে নেব। বুঝেছেন কি জানি না, আর একবার গল্পে গল্পে বলি। যে নবীকে আল্লাহ যে উম্মতের কাছে পাঠিয়েছে, নবী যে ওই উম্মতের কাছে দাওয়াত দেওয়ার পরে ওই উম্মত কি অ্যানসার করেছে, উম্মত কি ফিডব্যাক দিয়েছে, উম্মত কোন ধরনের আচরণ করেছে, হাসরের ময়দানে উম্মতদের কাছে আল্লাহ জিজ্ঞেস করবে যে আমার অমুক নবী তো যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অমুক নবীতে যে বলেছে আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা কি জবাব দিয়েছো বলো। এই যে মাটনিয়ার লোক আপনারা শুনতে বসেছেন না,
মুফতি সাহেব, আমার কথা ছেড়ে দেন, মুফতি সাহেবের 1-1.5 ঘন্টা ওয়াজ যা শুনেছেন, হাসরের মাঠে এইগুলোর ব্যাপারে আপনাদের প্রশ্ন হবে। কাইম সাহেব যে তোদের কাছে তবলিগ করেছিল, কোরআনের বাণী প্রচার করেছিল, আমার রাসূলের সুনানের বাণী প্রচার করেছিল, আমার আমার কোরআন আর আমার নবীর সুন্নাতের বাণী শোনার পরে তোদের ফিডব্যাকটা কি ছিল? জবাব দে। আমি ওয়াজ করতেছিলাম না যে হক নষ্ট করা যাবে না, হ্যাঁ না বলে না? হ্যাঁ, এরপরে আপনারা এই নসিহত শোনার পরে আপনাদের ফিডব্যাকটা কেমন? হাসরের মাঠে আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করবেন। এটা হলো ওই আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, মহান আল্লাহ জানিয়েছেন আর পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়েছি হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করব তারা আমার দেওয়া দায়িত্ব কতটা পালন করেছে। বুঝতেছেন নাকি? এই যে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অল ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন তারা তাদের দায়িত্ব কতটা পালন করেছে, নবীদেরকেও হাসরের মাঠে জবাব দিতে হবে। এই আপনাদের একটা কথা বলে দিই, একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, আর নইলে এই জিনিস ব্রেনে ঢুকবে না। এই বসিরহাট হুজুরের যে হজ্জের মাসাইল আছে শুনেছেন? যে হুজুরের লেখা একটা বই আছে, বইটার নাম হজ্জের মাসাইল। হজ্জের মাসাইলের শেষে মানে শুরুতে হজের বয়ান করেছেন আর শেষের দিক দিয়ে মদিনার বয়ান করেছেন। হাজিরা তো মক্কায়ও থাকে মদিনায়ও যায়, তো মদিনার কিছু কাজ তো হাজিদের আছে, যে কারণে মদিনার বয়ানটা হুজুর শেষের দিকে করেছেন। তো মদিনার যা যা কাজ আছে হাজিদের, তার ভিতরের একটা বিরাট বড় কাজ হলো রসুলের জিয়ারাত এবং রসুলকে সালাম, রসুলের প্রতি সালামের নজরানা প্রেরণ। শুনছেন আমার কথা নাকি? খুব মন দিয়ে শোনেন, এটা কাজে লাগবে আপনাদের যদি কখনো ওখানে যান। তো বসিরহাট হুজুর রসুলকে এমনি সবাই দেখবেন সচরাচর সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। এই সালাম দিচ্ছে। কেউ বা বলছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু, যেটা আপনারা তাশাহুদের ভিতরে পড়েন। বসিরহাট হুজুর ওটাও লিখেছেন, কিন্তু অ্যাকচুয়াল বসিরহাট হুজুর যে সালামটা লিখেছেন সেই সালামটা অনেক লম্বা, 1-1.5 পৃষ্ঠা। 1-1.5 পৃষ্ঠা। এবং আমি যতবার গেছি রসুলের রওজায় ততবার ওই লম্বা সালাম দিয়েছি। হুজুরের কিতাব দেখে ও মুখস্থ করা যায় না, কত বড় সালাম। আর ও তো সবসময় কাজে লাগে না। আমার কথা বুঝিনি, ধরেন আমি 13 গেছি, 17 গেছি, 19 গেছি, 23 গেছি, 4 বার। তো 10 বছরে 4 বার গেছি, তো 4 বার কাজে লেগেছে, তারপরে তো আর কাজে লাগেনি। আবার যদি আল্লাহ কখনো সুযোগ দেন সেদিন আবার কাজে লাগবে। তো আমার এই মোবাইলে বসিরহাট হুজুরের হজ্জ মাসাইল আছে, এই মোবাইলটা এরকম করে নিলাম, সামনে ধরে দিলাম, এবার দিতে থাকলাম সালাম। ওই সালামের ভিতরে দেখেছি একটা কথা লেখা আছে। কি লেখা জানেন? আদাইতার রিসালাতা। ওই সালাম দিতে 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 ওই কথাটা লেখা আছে। জি, মানে সালাম দাতা রাসূলকে বলছে, রাসূলের রওজায়ে আকবাসকে সামনে দিয়ে আদাইতার রিসালাতা ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ যে নবুয়ত আর রিসালাতের মহান দায়িত্ব আপনার উপরে চাপিয়েছিলেন, এই বিশ্বের দরবারে আপনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। উম্মাত যে সাক্ষ্য দিচ্ছে রাসূলের রওজাকে সামনে রেখে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাহলে রাসূলের নবুয়ত রিসালাতের উপরে একে ঈমান আনতে হবে।
দুইয়ে ঈমান আনতে হবে রাসূলের খাতমে নবুয়তের উপরে, তিনে ঈমান আনতে হবে এই মর্মে যে নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। কোন উম্মত যদি এইটা বিশ্বাস করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছে দেয়নি, তাহলে রাসূলের প্রতি ঈমান সম্পূর্ণ। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আর এই কথাগুলো মনে রাখলে আজকের এই যে নবী দিবসের মজলিসের ইন্তজাম করেছেন এর হক কিছুটা হলেও আশা করি আদায় হবে ইনশাআল্লাহ। আর আজকে এই যে কথাগুলো বলছি, আমার হাজারো বক্তব্য আছে, হাজারো ওয়াজ আছে, কিন্তু এই কথাগুলো সেই ওয়াজের ভিতরে কখনো কোনো মজলিস থেকে আপনি পাবেন না। জি, সুতরাং এই তিনটে কথা মুখস্থ করুন। আর বলেছি রসুলের প্রতি ঈমান কেমনে আনতে হবে, এর উপরে যদি আবার কখনো নসিহত করি সেদিন এই কথাগুলো বাদ দিয়ে আলাদা কিছু আলোচনা করব। জি, আজকে চলুন, আজকের আমার যে মানে শুরুতে যেই আয়াত পড়েছিলাম, যে বিষয়বস্তু ছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং মোমেনরা তো রসুলের প্রতি ঈমান আনবেই, কাফেররা কি রসুলের প্রতি ঈমান আনবে? হ্যাঁ না বলেন? তাহলে যে ঈমানদারে ঈমান আনলো রসুলের প্রতি, ও দুটো রহমত পেল, তাহলে কাফেরের জন্য নবী রহমত কেমনে হলেন? আমার কথা বলেন, বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জবাব দিচ্ছেন, ওমাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ওফিয়া বিমা আসাবাল উমাম মিনাল খাসফি ওয়াল কাসফি। এর মানে কি জানেন? উনি লিখছেন যে যারা ঈমান আনেনি রাসূলের উপরে, আল্লাহর উপরে, নবী তাদের জন্য রহমত। আর একটু আওয়াজ দিয়ে বলেন, নবী তাদের জন্যও। জি, দুনিয়ার মানুষেরা জন্য জিজ্ঞেস করলো ইবনে আব্বাসকে যে হুজুর নবী তাদের জন্য কেমনে রহমত হলেন? ইবনে আব্বাস বললেন ওফিয়া মিম্মা আসাবাল উমাম মিনাল খাসফি ওয়াল কাসফি। তারা ঈমান না আনলেও শুধু রহমতের নবীর কারণে আল্লাহ কাজ এবং খাস থেকে তাদেরকে রক্ষা করেছেন। কথা আপনারা বুঝতে পারেন? খাস মানে খাস, এর মানে হলো ভূমি ধস। ভূমি ধস মানে জালজালা, ভূমিকম্প বা ভূমি ধস, এই জাতীয় গজব দিয়ে আল্লাহ বিগত দিনের বহু নবী রসুলদের উম্মাদদেরকে পুরো ধ্বংস করে দিয়েছেন। কখনো উপর দিয়ে চালিয়েছেন, কখনো সেই সব নবী রসুলদের অবিশ্বাসী উম্মাদ যারা, আল্লাহ তাদের বাচ্চাকেও পৃথিবীতে বাঁচিয়ে রাখেননি। আজও পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনেনি এরকম বহু মানুষ আছে, কিন্তু রহমতের নবীর কারণেই আল্লাহ পুরোপুরি তাদেরকে ধ্বংস করে দেয় না। আপনি ঘুরিয়ে বলতে পারেন হুজুর এই তো মরক্কোয় সেদিন ভূমিকম্প হয়ে গেল। ও ভূমিকম্প উম্মতে মুহাম্মাদির উপরে যদি কখনো আসে, পৃথিবী জুড়ে ভূমিকম্প আসবে না। এই করোনা কালে সবাই যখন বলতেছিল, সবার ভিতরে যখন আতঙ্ক যে উম্মতে মুহাম্মাদি এবার সব শেষ হয়ে যাবে, আমার বলো মনে বিশ্বাস ছিল এইটা, এ কখনো গজব দিয়ে আল্লাহ পুরো উম্মতে মুহাম্মাদিকে কখনো ধ্বংস করবেন না। তারা কাফের হলেও আল্লাহ ধ্বংস করবেন না রহমতের নবীর কারণে। এই কারণে তিনি ঈমানদারের জন্য রহমত আর কাফেরের জন্য রহমত। এই কথা বুঝতেছেন নাকি? আর একবার যাই, দেখতে দেখতে রাতও অনেক হয়ে গেছে ভাই। আর আমি তো নিয়ত করেছিলাম যে 12:30টার ভিতরে ছেড়ে দেব। এরপরে দেখেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া হুয়া আন্নাল্লাহ আরসালা নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার বলছেন, ওই আয়াতের তাফসীর করছেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন রাহমাতাল লিল জামিল আলাম, সমস্ত জগতের জন্য রহমত করে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা মুমিনিহিম ওয়া কাফিরিহিম, তিনি ঈমানদারদের জন্য রহমত, কাফেরের জন্যও তিনি রহমত। কেমনে? ফাম্মা মুমিনুহুম
ফাইন্নাল্লাহা হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমান বিহি ওয়া বিল আমালি বিমা জা বিহি মিন ইনদিল্লাহিল জান্নাহ। সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য নবী রহমত কেমনে উনি তার ব্যাখ্যা দিচ্ছেন, ফাম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদাহু বিহি, কারণ ঈমানদারদেরকে আল্লাহ রহমতের নবীর মাধ্যমেই হেদায়েত দিয়েছেন। আমরা হেদায়েত পেয়েছি কার ওসিলায়? সবাই বলুন কার ওসিলায়? সুতরাং নবী আমাদের জন্য রহমত। ওয়া আদখালাহু বিল ঈমান, আমরা ঈমানের ভিতরে প্রবেশ করেছি কার ওসিলায়? রহমতের নবীর ওসিলায়। ওয়া বিল আমালি বিমা জাআ বিহি মিন ইনদাল্লাহিল জান্নাহ, আবার আমরা জান্নাতে যাব সেটাও রহমতের নবীর ওসিলায়। তাই নবী ঈমানদারের জন্য কথা বলে না, তাই নবী ঈমানদারের জন্য নবীউর রাহমা, রহমতের নবী। তাহলে কাফেরের জন্য তিনি কেমনে রহমতের নবী হলেন? আবার জবাব দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালা, কাফেরদেরকেও আল্লাহ রহমতের নবীর কারণে আসন্ন বিপদ থেকে হেফাজত করেন। মানে তারা যা পাপ করেছে সেই পাপের কারণে শাস্তি তাদের অনিবার্য, গজব তাদের উপরে অনিবার্য, কিন্তু রহমতের নবীর কারণে আল্লাহ সেই গজব তাদের দেয় না। আর একটু মন খুলে বলেন, আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কেসটা কাহিনী একটাও বলিনি, বলো এবার বোঝেন যে আসন্ন মুসিবত কেন বলছি, ছোট্ট করে বুঝে নেন। শোয়েব নবীর উম্মাদদের পাপ ছিল ওজনে কম দেওয়া। কি করা? জোর করে বলে না, দুটো তিনটে কথা বললেই বুঝতে পারবেন। ওজনে তারা সব অবিশ্বাসী, ওজনে কম দিত। হযরত শোয়েব আলাইহিস সালাম এসে বললেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজান, বললেন এমনটা করো না, তোমরা ওজনে দেওয়ার সময়, মেপে দেওয়ার সময় পুরোপুরি দাও। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা ওজনে কাউকে কম দিও না, কাউকে ক্ষতি করো না। কাউকে? কে বললেন? শোয়েব আলাইহিস সালাম। ওরা শুনলো না, শোয়েব নবীর পুরো গোষ্ঠীটাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। পাপ কি? সবাইকে বলতে হবে পাপ কি। এবারে যদি আপনাদের জিজ্ঞেস করা হয়, বলুন ডন্ডিরাট মার্কেটে ওজনে কমের গল্প আছে না নেই? মাঠলিয়া গ্রামে ওজনে কম দেওয়ার লোক আছে না নেই? হ্যাঁ, তো এই ডন্ডিরাট, মাঠনিয়া, অনন্তপুর, সোলাদানা, নারায়ণপুরের লোক পুরো ধ্বংস হয়ে যায় না কেন? কথা বলে না। রহমতের নবীর কারণে। জি, আমরা যা পাপ করছি, আমরা যা গুনাহ করছি, বিপদ আমাদের জন্য আসন্ন ছিল, রহমতের নবীর কারণে আল্লাহ আমাদের প্রতি সেই আযাব গজব চাপিয়ে দেন না। আর একটু মন খুলে, এখনো কিছু চাচ্ছ? হ্যাঁ, হাজিরিনে মজলিস, ও দুটো খেত দিলে হয়, তাতে চল যেত। হ্যাঁ, মনোযোগ করে দেই, পুরা সচ্ছেন। খিদে লেগেছে? হ্যাঁ, যার যেখানে রোগ আছে ভাই, সে রোগ না ধরতে পারলে সমস্যা খুব। যাক ছাড়েন। তা আপনারা কি আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? হ্যাঁ, এমনি বহু মজলিসে শুনেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আজকে আমি মাঠনিয়া গ্রামে কম পারি বেশি পারি, যেটুকু পারি খানিকটা ব্যাখ্যা করলাম, বেশি না, খানিকটা। খানিকটা বলছিলাম না যে অন্তত 20টা হাদিস বললে বড্ড খুব ভালো হতো, এবং সেই 20খানা হাদিস আমি কালেক্ট করে আলাদা ফোল্ডার করে রেখে দিয়েছি। আস্তে 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 হাদিসগুলোর দিকে দেখছিলাম, এখনো আমি হাদিসের জায়গায় যাওয়ার মতো হয়নি। পরের কথাটা শোনেন। আর একটা কথা বলি, ওই লুত নবীর উম্মাতরা ধ্বংস হয়েছে হোম সেক্সে। অনেকে বুঝেছেন ইংরেজিটা, যার বাংলা হলো সমকামিতা। আর সমকামিতাও আপনারা অনেকেই বুঝতেছেন না। এর মানে হলো পুরুষে পুরুষে যৌন মিলন। কথা বোঝেন? উম্মাতে মুহাম্মাদিতে নেই। হ্যাঁ, লুত নবীর উম্মাতদেরকে পুরো জাতিটাকেই আল্লাহ ধ্বংস করে দিল।
এবং সেখানে একটা সমুদ্র তৈরি হয়েছে। আল্লাহ 12 জন ফেরেশতাকে পাঠালেন, বললেন ও ফেরেশতারা যাও, লূত নবীর উম্মতরা যে ভূমিতে বাস করে ভূমিটা এরাম করে ধরবা, এরাম করে উল্টে দাও। রুটি দেখেছেন? রুটি এক পিঠ হয়ে গেছে, খন্তা টন্তা তলায় ঢুকিয়ে দে, এরাম করে তুলে এরাম কর। আরে হ্যাঁ না বলবেন তো? দেয় তো। আল্লাহ বললেন রুটির মতো জমিনটা ধরে কি করো? দিনের বেলা না বলো, কোরআন বলেছে ওয়ানাজ্জাইনাহুম বিসাহার, ওয়ানাজ্জাইনাহুম বি আলাইসা সুবহু বিকারিব। দুই আয়াত এক জায়গায় নেই, আলাদা আলাদা জায়গায়। লূত নবী, কোরআন বলছে যে আমি লূত নবীকে আর লূত নবীর উপর যারা ঈমান এনেছিল শুধু তাদেরকে নাজাত দিয়েছিলাম, তাদেরকে নাজাত দিয়েছিলাম। কখন? বেসাহার। কখন? সাহারি রক্তে। কোন রক্তে? আরে বাবা আমরা সেহেরি বলি না, সেহেরি খাই তো ফজরের আজানের একটু আগে তো। আল্লাহ বলতেছে লূত নবীরে আর তার কমকে ওই সময় নাজাত দিলাম, আর বাকিদেরকে ঈমান যারা এনেছে লূত নবীর সঙ্গে তাদেরকে মুক্তি দিলাম, বাকিদেরকে আমি ধ্বংস করে দিলাম সাহারি রক্তে। কোন রক্তে? ওই সময় ঘুমটা সিরিয়াস না? হ্যাঁ না বলে না? ওই সময় জেগে থাকে কেউ? জেগে থাকে? সবাই ঘুমিয়ে আছে, ফেরেশতারা এসে এরম করে ধরে এরম করে উল্টে দিচ্ছে। এবার একটু বলবেন ছট করে, এই কারোর বেঁচে থাকার কথা? দৌড় মারার সময় আছে? দৌড় মারবে কি, সব তো ঘুমিয়ে আছে। আর জমিন উল্টে দিলি দৌড় মেরে যাবে কোথায়? যাওয়ার জায়গা আছে? অপরাধ কি? অপরাধটা কি? জোর করে বলেন। ভারতবর্ষের বহু রাজ্যের মানে স্টেটের, বহু স্টেটের আদালত, মানে বহু স্টেটের হাইকোর্ট সমকামিতা বৈধ বলেছে। এমনকি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পর্যন্ত সমকামিতা বৈধ বলে রায় দেছে। জি একটু বলেন দিন, একটু বলেন, চট করে বলেন তো। এরপরেও আল্লাহ একক কোনো আযাব দিয়ে এই ভারতবর্ষের মানুষদের আল্লাহ ধ্বংস করেছে? কেউ বলুন বলুন, বলে ফেলুন। রহমতের নবীর কারণে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। সুতরাং ঈমানদারদের জন্যও তিনি রাহমাত, বিশ্বাসীদের জন্যও তিনি রাহমাত, অবিশ্বাসীদের জন্যও তিনি রাহমাত। ঈমানদারের জন্যও তিনি যেমন রাহমাত, কাফেরের জন্যও তিনি তেমন রাহমাত। রাসূলের প্রতি মক্কার কাফেররা অত্যাচার করছে। এক সাহাবী এসে বললেন, হাদিস শরীফে আসতেছে, হাদিস শরীফে মুসলিমের হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন হুজুর উদউ আলাল মুশরিকিন, হুজুর আপনি এই অবিশ্বাসী যারা আছে এদের জন্য বদদোয়া করে দেন, সব ধ্বংস হয়ে যাক। নবীজি জবাব দিলেন, বললেন শোনো সাহাবীরা, আল্লাহ পাকের নবী বললেন ইন্নী লাম উবাস লাআনান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, আমাকে তো পৃথিবীতে বদদোয়া করার জন্য পাঠানো হয়নি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দুনিয়ার মানুষগুলোর জন্য বদদোয়া দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়নি। প্রিয় রাসূল পরেই বললেন, আল্লাহ পাকের নবী বললেন ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান, বরং আমাকে রাহমাতের নবী করে, আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠানো হয়েছে। আরেকটু মন খুলে বলেন। এরপরও নবী মাঝে মাঝে বদদোয়া করেন না? হ্যাঁ না বলেন? সবাই না বলতেছেন, তা বুঝে বলতেছেন না আন্দাজে বলতেছেন? উত্তর দিতে হবে। এরপরেও নবী বদদোয়া করেছে না করেনি? কার জন্য করেছে? নামাজ নষ্ট করার জন্য নবী কি করেছেন? বদদোয়া করেছেন। তাহলে একটা হাদিস শুনলে আপনাদের বিষয়টা মনে হয় আরো পরিষ্কার হবে। তা আমি কি খুঁজে পাবো এত তাড়াতাড়ি? হাদিসটা খুব ভাইটাল একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস। যদিও কটা বাজে হুজুর? সাড়ে?
12:30, না না, 12:54, 12টা, হ্যাঁ, তো আর দেরি করলে তো হবে না। তো আমি আর আমার বারবার মতো মানসিকতাও নেই। তা একটা হাদিস একটু আপনাদেরকে ছোট্ট করে ধরিয়ে দিচ্ছি। হাদিসে এসেছে আইজুমা রাজুলিন, আমার এবার আর যদ্দূর মনে আছে তদ্দূর বলি, তাড়াতাড়ি খুঁজে পাচ্ছি না। নবীজি বলেন আইজুমা রাজুলিন, এই বন্ধ করো বন্ধ করো, আইজুমা রাজুলিন মিন উম্মতি, আমার উম্মাতের কোন লোক, সাবাবতুহু সাব্বাতান আও লাআনতুহু লানাতান, নবীজি বলেছেন, খুব ভাইটাল হাদিস, মনে হচ্ছে আপনারা শোনেননি কোনোদিন, শুনে দেখেন। নবীজি বলছেন যে আমার কোন উম্মাতকে যদি আমি রাসূলুল্লাহ গালি দেই, কি দেই, এরপরে আবার বলছেন আও লাআনতুহু লানাতান, অথবা আমি আমার কোন উম্মাতকে যদি বদদুয়া করি, ফি গাদাবি, আমার রাগের সময়, আমার আমার নবীজি পরে বললেন ওয়া আনা মিন ওয়ালাদি আদম, বললেন আমিও তো তোমাদের মতো একজন আদম সন্তান। কি বললেন? হ্যাঁ, আগদাবু কামা তাগদাবুন, তোমরা যেমন রেগে যাও, আমি রাসূলুল্লাহ কখনো কখনো বলুন আমিও রেগে যাই। তো রেগে যেয়ে হয়তো কারোর জন্য বদদুয়া করে ফেলি। জানো সাহাবীরা, এর জন্যই আমি আমার আল্লাহকে বলে রেখেছি ফাজআলহা আলাইহিম সালাতাই ইয়াউমাল কিয়ামা। চ্যাম্পিয়ন হাদিস। কি বললেন রাসূলুল্লাহ? আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি কারোর জন্য হয়তো লানাত করি, কারোর জন্য হয়তো কখনো কখনো বদদুয়া করে থাকি, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এরপরেও তোমাদেরকে বলছি, আমি আমার আল্লাহকে বলে রেখেছি, আল্লাহ, আমি নবী যদি রাগের বশবর্তী হয়ে কখনো কারোর জন্য বদদুয়া করে থাকি, আল্লাহ আমার ওই বদদুয়াটা কিয়ামতের দিন তার জন্য আপনার রাহমাতে পরিণত করে দিন। আরেকটু মন খুলে বলেন। আমি যদি কারোর জন্য বদদুয়া করেও ফেলি আল্লাহ, তো আপনি তার জন্য আমার ওই বদদুয়াটা রাহমতে পরিণত করে দিন। এই জন্য তিনি রাহমাতের নবী, এই কারণেই তিনি রাহমাতুল লিল, সবাই বলুন, এই কারণেই তিনি রাহমাতুল লিল আলামিন। নেক্সট টাইম যদি আবার কখনো সুযোগ হয় এখানতে শুরু করব, সবে তো আর পসিবল না, 1টা বাজে। উঠে দাঁড়ান, সালামটা পড়ে এগিয়ে নেই। ইয়া নবী সালাম। হবে